আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার বাণী, লাম ইয়াতমিথহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, অর্থ জান্নাতি হুর এমন হবে যাদেরকে না কোনো মানব স্পর্শ করেছে আর না কোনো জিন। এ আয়াতে তাফসিরে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরা হবে দুনিয়ার পুরুষদের স্ত্রী যাদেরকে আল্লাহ তাআলা বিশেষ কোনো পন্থায় সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা, আমি তাদেরকে বিশেষ একটি পন্থায় সৃজন করেছি, অতঃপর তাদেরকে কুমারী বানিয়েছি। সূরা ওয়াকিআহ আয়াত 35-36। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন থেকে তাদেরকে বিশেষ কোনো পন্থায় সৃজন করা হবে তখন হতে তাদেরকে না কোনো মানব স্পর্শ করবে না কোনো জিন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খুলিকাল হুরুল আইনা মিনাজ জাফরান, হুর আইনকে জাফরান দ্বারা তৈরি করা হয়েছে। হযরত যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা হুরদেরকে মাটি দ্বারা তৈরি করেননি, বরং তৈরি করেছেন কস্তুরী, কর্পূর এবং জাফরান দ্বারা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সালামা ইবনে আবু রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দাদের জন্য এমন স্ত্রী রয়েছে যাদের জন্ম আদম ও হাওয়া থেকে নয়, বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে জাফরান দ্বারা। হযরত ইবনে আবিল হায়ারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুর আইনকে নিরেট আল্লাহ তাআলা কুদরত দ্বারা তৈরি করা হয়েছে। যখনই তাদের সৃষ্টি পূর্ণাঙ্গ হয়ে যায় তখনই ফেরেশতারা তাদের উপর তাঁবু টানিয়ে দেন। হযরত জাবাহ কাইসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির নিকট শুনেছি, জান্নাতুন নাঈম হলো জান্নাতুল ফিরদাউসের এবং জান্নাতুল আদনের মাঝখানে অবস্থিত। তাতে এমন হুর রয়েছে যাদেরকে জান্নাতের গোলাপ ফুল দ্বারা তৈরি করা হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হলো, এই জান্নাতে কারা প্রবেশ করবে? তিনি উত্তর করলেন, তাতে ওই সকল ক্ষুধাভীরু লোকেরা প্রবেশ করবে যারা কখনো গুনাহ করার ইচ্ছা করে না, আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্যকে সামনে রেখে তার ভয়ে গুনাহ থেকে দূরত্ব বজায় রেখে চলে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কত বড় নিয়ামত! দেখুন, আমরা গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি। এজন্য আল্লাহ তাআলার এই সকল নিয়ামত থেকে আমরা কিন্তু আস্তে আস্তে খারিজ হয়ে যাচ্ছি, বঞ্চিত হয়ে যাচ্ছি। তাই আসুন আমরা গুনাহের সাগর থেকে কি করব, উঠে এসে তওবা পড়ে ইস্তিগফার পাঠ করে আমাদের নফসটাকে শক্ত করে বেঁধে রেখে আমাদের কলবটাকে ইসলামের সুশীতল ছায়ায় আমরা বিলিয়ে দেব। একদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুরগণকে কোন বস্তু দ্বারা নির্মাণ করা হয়েছে? উত্তরে তিনি বলেন, মিন সালাসাতি আশিয়া আসফালাহুন্না মিনাল মিসকি ওয়া আওসাতুহুন্না মিনাল আম্বার ওয়া আ'লাহুন্না মিনাল কাফুর ওয়া শুউরুহুন্না ওয়া হাওয়াজিবুহুন্না সাওয়াদুন খাত্তুম মিন নূর। তাদেরকে তিনটি বস্তু দ্বারা তৈরি করা হয়েছে। এক নাম্বার, তাদের নিম্নাংশ মেশক দ্বারা তৈরি করা হয়েছে। দ্বিতীয়, মধ্যাংশ আম্বর দ্বারা এবং তৃতীয়, উপরিভাগ কর্পূর দ্বারা। তাদের কেশবহর এবং ভ্রুযুগল কৃষ্ণকায় হবে, এগুলোর মাঝে থাকবে নূরের রেখা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমি একদা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাআলা হুরে আইনদেরকে কিভাবে সৃষ্টি করেছেন? তিনি উত্তরে বললেন, হে মুহাম্মদ, আল্লাহ তাআলা
তাদেরকে আম্বার ও জাফরানের শাখা প্রশাখা দ্বারা সৃষ্টি করেছেন। এরপর তাদের উপর তাঁবু লাগিয়ে দেওয়া হয়েছে। সর্বাগ্যে আল্লাহ তাআলা তাদের স্তনদ্বয়কে তৈরি করেন সুগন্ধিযুক্ত সাদা রঙের কস্তুরী দ্বারা। অতঃপর তার উপরেই দেহের বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সৃষ্টি করা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা হুর আইনের পায়ের আঙ্গুল হতে হাঁটু পর্যন্ত জাফরান দ্বারা সৃষ্টি করেছেন। তাদের হাঁটু থেকে বুক পর্যন্ত কস্তুরী সুগন্ধি দ্বারা সৃষ্টি করেছেন। বুক হতে গলা পর্যন্ত চমকদার আম্বর দ্বারা সৃষ্টি করেছেন। আর গলা থেকে মাথা পর্যন্ত সাদা কর্পূর দ্বারা তৈরি করা হয়েছে। এরপর তাদের দেহে গুলে লালার ৭০,০০০ পোশাক পরিধান করিয়ে দেওয়া হয়েছে। হুর যখন জান্নাতীর সামনে আসবে তখন তার চেহারা হতে এমন নূর ও আলো প্রকাশ পাবে যা সূর্যের কিরণের মতো মনে হবে। তাদের বর্ণের স্বচ্ছতার কারণে তাদের পেটের ভিতরকার সকল কিছু পোশাকের আবরণ ভেদ করেও দেখা যাবে। তাদের মাথায় সুগন্ধিযুক্ত কস্তুরী কেশ বহরের চুটি থাকবে। প্রতিটি চুটি ওঠানোর জন্য একজন করে খাদেম মোতায়েন থাকবে। হুর বলতে থাকবে, এগুলো হলো আল্লাহর ওলিগণের পুরস্কার এবং ওই সকল আমলের প্রতিদান যা তারা বহু কষ্ট করে সম্পাদন করেছেন। আল্লাহ তাআলার বাণী হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, অর্থাৎ হুরগণ থাকবে তাঁবুর মধ্যে সংরক্ষিত। এ আয়াতের তাফসিরে হযরত আবুল আওয়াস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদের নিকট এই বর্ণনা পৌঁছেছে যে একটি মেঘখণ্ড আরশ হতে বৃষ্টি বর্ষণ করেছে। ওই বৃষ্টির বিন্দু দ্বারা হুরদের সৃষ্টি করা হয়েছে। এরপর তাদেরকে একটি নহরের কিনারা নিয়ে তাঁবুর নিচে সুরক্ষিত করে রাখা হয়েছে। তাঁবুটির চওড়া হলো ৪০ মাইল। তাতে কোনো দরজা থাকবে না। আল্লাহর দোস্তরা যখন ওই তাঁবুর নিকটবর্তী হবে তখনই সেখানে রাস্তা বানিয়ে দেওয়া হবে, যাতে করে জান্নাতীরা খুব ভালো করেই বুঝতে পারে যে হুর আইন বাস্তবেই সংরক্ষিত ছিল। কোনো ফেরেশতা, খিজমতগার এবং কোনো মাখলুকের নজর তাদের উপর নিবদ্ধ হয়নি। তাদের অস্তিত্ব সকল মাখলুকের সৃষ্টি হতে অন্তরালে ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম। আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত হুর আইন আল্লাহ তাআলা জান্নাতবাসীদের জন্য রেখে রেখেছেন। আমরা পৃথিবীতে কি করতেছি? আল্লাহ তাআলার এই নিয়ামতের পিছনে না ছুটে আমরা দুনিয়াবি সৌন্দর্যের পিছনে ছুটতেছি ভাই। তাই আসুন এই সকল ধোঁকা দুনিয়ার মাঝে আমরা আমাদের সময় নষ্ট না করে আমাদের গুনাহের পাহাড়টাকে উঁচু না করে তওবা ইস্তেগফার পরে আমরা আজ থেকে আল্লাহর রাস্তায় জীবনটাকে উৎসর্গ করে দিই। আর আমরা আল্লাহ তাআলার এই নিয়ামতগুলো ভোগ করার জন্য অপেক্ষা করতে থাকি কখন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি মুআদ দেবে এবং আমরা জান্নাতি হুরের কাছে আমরা যেতে পারবো এবং তাদের স্বামী স্বরূপ আমরা তাদের হকগুলো আদায় করতে পারবো। তাই আসুন আমরা সবকিছু ছেড়ে আজ থেকেই ইসলামের সুশীতল ছায়া আশ্রয় নিয়ে জীবনটাকে আরো সুন্দর করে গড়ে তুলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।